আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা পাকোড়া রেসিপি। এই পাকোড়াটা তৈরি করব আমি পুঁইশাক দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাচ্চারা শাকসবজি খেতে চায় না, তখন তাদের এইরকম পাকোড়া তৈরি করে দিলে তারা মজা করে খাবে। এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি ১ কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব। এখন আমি দিব ১ কাপ পুঁইশাক কুচি। পুঁইশাকের পরিমাণ আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিব কিছু ধনেপাতা কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ চালের গুঁড়া। এটা দেবার কারণে পাকোড়াটা অনেক মুচমুচে হবে। এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মাখিয়ে নিব। আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি, তাই এই পর্যায়ে আমি দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। এবার শেষবারের মতো সবগুলো উপকরণ আবারও ভালো করে মাখিয়ে নিব। আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলো এভাবে তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। পাকোড়াগুলো আমি মিডিয়াম হিটে ভাজবো, তাহলে এগুলো অনেক ক্রিস্পি হবে। পাকোড়ার এক পাশ শক্ত হয়ে আসলে আমি অপর পাশ উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। বিকেলের নাস্তায় চায়ের সাথে পুঁইশাকের তৈরি এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।